আসসালামু আলাইকুম। ট্যাংরা মাছের রেসিপির জন্য ট্যাংরা মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে নিলাম। এবার সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেব 1 টিস্পুন মতো। যে কোনো আঁশ ছাড়া মাছে যদি সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে ভাজা যায় তাহলে তেলে পড়ার পরে মাছটা ছিটকায় না। মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল আমি কিছুটা অ্যাড করলাম। ম্যারিনেট করে রাখা মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। এগুলো লাইট ব্রাউন করে ভেজে নেব। খুব কড়া করে কিন্তু ভাজা যাবে না। ঠিক এই রকমই ভাবে ভেজে আমি তুলে নিচ্ছি। মাছটা বেগুন দিয়ে বানাবো, তাই বেগুনগুলোকে এইভাবে লম্বাভাবে টুকরো করে একই তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। প্রত্যেকটা বেগুন সমানভাবে কালার হয়েছে, কারণ বেগুন দেওয়ার পরে নাড়াচাড়া করেই কিন্তু ভেজে নিয়েছি। বেগুনগুলো তুলে নেওয়ার পরে একই তেলের মধ্যে আলুগুলোকে আমি দিয়ে দিলাম। দুটো আলু এইভাবে লম্বাভাবে কেটে নিয়েছি। আলুগুলোকেও একটু ফ্রাই করে তুলে নেব। এবার আলুটাকে আমি তুলে নিচ্ছি। এবার একটু সর্ষের তেল অ্যাড করলাম 1.5 চামচ মতো। হাফ টিস্পুন কালো জিরে দিলাম আর 4টে কাঁচা লঙ্কা। তেলের উপরে জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলে স্মেলটা অনেক ভালো আসে। একটা পেঁয়াজ এইভাবে টুকরো করে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে একটু বাদামি করে নেওয়ার পরেই কাঁচা টমেটো অ্যাড করলাম। তোমাদের কাছে কাঁচা টমেটো যদি অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে পাকা টমেটো ব্যবহার করতেই পারো, তবে চেষ্টা করবে কাঁচা টমেটো ব্যবহার করার। অল্প একটু নুন দিলাম। আবারও নাড়াচাড়া করে একটু ঢাকা দিচ্ছি যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। 2 মিনিট মতো ঢাকা দিয়েছিলাম। তারপরে আবারও নাড়াচাড়া করে এটি কষিয়ে নিচ্ছি। আবারও 2 মিনিটের মতো ঢাকা দিয়েছিলাম। তারপরে 1 টিস্পুন আদা রসুন একত্রে বাটা দিলাম, 1.5 চামচ হলুদের গুঁড়ো, 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে। টমেটোর সাথে মশলাগুলো এইভাবে ঠিক কষানো হয়ে গেলে মিক্সিং জারটা আমি একটু পানি দিয়ে সেই পানিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে আবারও একটু ঢাকা দিলাম। ঠিক এই রকমই টেক্সচার আসবে, তখনই বুঝতে হবে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে, মানে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে। এবার ভেজে রাখা আলু বেগুন দিয়ে দিলাম। আমার এই রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে একেবারেই ভুলো না। স্বাদ মতো নুন দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এখনও আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। এবার উষ্ণ গরম পানি কিন্তু অ্যাড করলাম। গরম পানি অ্যাড করলে তরকারির স্বাদ অনেক ভালো হয়। পানিটা দেওয়ার পরে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে মাছগুলো দিয়ে আমি একটু মাখিয়ে নিচ্ছি। এইভাবে খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিলাম। তারপরে ঢাকা দিয়ে দিচ্ছি। 8 মিনিট পরে আমি খুলে দেখে নিচ্ছি কতটা ঝোল আছে। আরও একটু শুকনো করব, তাই আরও 5 মিনিটের জন্য আমি ঢাকা দিলাম। ঠিক এই পর্যায়ে এসে আমি অফ করে দেব। রান্নাটা একেবারেই রেডি। গরম ভাতের সাথে সার্ভ করো, আশা করছি প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে। এইভাবে হালকা মশলা দিয়ে পাতলা ঝোল রেখে রেসিপি করলেই গরমের দিনে
অনেক ভালো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।